বার্থ সার্টিফিকেট এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটি পেপারস। সো আপনি যদি কোনো কারণে এটা হারিয়ে ফেলেন বা খুঁজে না পান, তাও তখন কি করবেন? একটি জরুরি মুহূর্তে আপনার এই বার্থ সার্টিফিকেটটা দরকার, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার স্মার্টফোনটি দিয়েই মাত্র 2 মিনিটে আপনি অনলাইন থেকে এটা ডাউনলোড করে আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তো আজকে আপনাদেরকে সেই প্রসেসটা আমি দেখাবো কিভাবে আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার পেজটি ফলো দিয়ে আমার এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও দেখে এটা উপকৃত হতে পারে। তো চলুন। এর জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে, অথবা আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন। এখানে একটি নতুন ট্যাব নেবেন, সার্চ অপশনে লিখবেন ই-ভেরিফাই। ই-ভেরিফাই bdris.gov.bt এটা লিখলেই চলে আসে। তারপর একটু নিচে স্ক্রল করলে আসলে এখানে লেখা দেখতে পারবেন জন্ম নিবন্ধন যাচাই, এটাতে ক্লিক করবেন। এই যে দেখুন, এই যে এটা জন্ম নিবন্ধন যাচাই, এটাতে ট্যাপ করবেন। এটাতেই ট্যাপ করতে হবে, অন্যগুলোতে গেলে হবে না, আপনি ঠিকমতো ডাউনলোড করতে পারবেন না বা আপনি প্রিন্ট আউট করতে পারবেন না। এই ইন্টারফেসটি চলে আসলে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটা হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ, এই অপশন দুইটা দেখতে পাবেন। তো আপনি উপরে জন্ম নিবন্ধন নাম্বার, এই ঘরটিতে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা থাকবে সেটা ফিল ইন করে দেবেন। আমি দিয়ে দিচ্ছি 20। আচ্ছা, তারপর দেখুন আপনি আপনার ডেট অফ বার্থ মানে জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি দেওয়া আছে ওইটা দিবেন। প্রথমেই দেওয়া আছে আপনার ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। তো আপনি ইয়ার দিবেন প্রথমেই, তারপর একটা হাইফেন দিবেন, তারপর মাস দিবেন, তারপর তারিখটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন যাচাই লেখা আছে, ওইটাতে আপনি ট্যাপ করে দিবেন। এখানে দেখুন আপনাকে একটা ক্যাপচা দিবে, এটা অ্যান্সার দিতে হবে 41 + 30 71, এটা আপনি ফিল ইন করে দিয়ে দেবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। দেখুন আমার বার্থ সার্টিফিকেটটা চলে আসছে। এটা হচ্ছে এই বার্থ সার্টিফিকেটটা, আপনি যেইটার নাম্বার দিয়ে আপনি এই ডাউনলোডে যাবেন সেটাই এখানে আসবে। তারপর দেখুন উপরে 3 ডট আছে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে শেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর নিচের কোনোটাতে আপনি ক্লিক করবেন না, এখানে দেখুন প্রিন্ট লেখা আছে।